দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় জলঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, 20 মার্চ আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেখুন, টানা 5 থেকে 6 দিন বৃষ্টিপাত হবে, সমস্তটা দেখাচ্ছি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আজকে মূলত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা সেটা দেখাবো। তো চলুন সরাসরি আজ থেকে পুরো ডিটেলসে দেখাবো, কুয়াশা কোথায় কোথায় হয়েছে বা মেঘলা আকাশ কোথায় কোথায় রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা আজকে জোরদার সেটা দেখাবো। তো চলুন সরাসরি এই মুহূর্তে দেখুন, আজকে 17 মার্চ রবিবারের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কতটা বৃষ্টির আশঙ্কা সেটা দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি বলি 7টা 9 মিনিট বাজে, আমরা সকাল থেকে একদম দেখাবো, 7টা থেকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে যদি 7টার সময় বলি, তাহলে এই মুহূর্তে দেখুন বন্ধুরা, এখানে আমরা এটা অ্যানিমেশন চিত্র, এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলের জেলার উপরে মেঘ থাকতে পারে। জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গার উপরে মেঘ থাকতে পারে। তবে স্যাটেলাইট উপকূল চিত্র থেকে দেখাবো। দেখুন 10টার সময় দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, জামশেদপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর এগুলোর উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা যখন 1টার সময় প্রবেশ করেছি, তখন বন্ধুরা একটু এরিয়া বাড়ছে, একটু জায়গাগুলো মানে বিস্তারভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যেমন খড়গপুর, কলকাতা, বর্ধমান, আরামবাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কিছুটা মালদা বিভাগ, এখানে আপনার ধানবাদ, এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। তার সঙ্গে কিছুটা ঝোড়ো হওয়া এবং বাজ পড়তে পারে। দর্শক বন্ধুরা অবশ্যই একটু সেফটি জায়গায় থাকবেন। মেহেরপুর, শান্তিপুর, পাবনা, আজকে হচ্ছে 17 তারিখ, 17 মার্চের ক্ষেত্রে সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে বা দুপুরের পর হতে পারে। কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, চন্দননগর, কৃষ্ণনগর, যশোর, কলকাতা, কোলাঘাট, পুরুলিয়া, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, কলকাতা 2, 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা ঝোড়ো হাওয়া দাপট থাকার সম্ভাবনা। তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাওয়ার পরে আর কিছু নেই। এবারে বন্ধুরা 18 তারিখের আবহাওয়ার পরিস্থিতি কি বদল আসতে পারে বন্ধুরা আমরা সরাসরি যদি দেখি, 18 তারিখও বৃষ্টিপাত হতে পারে এরকমই সম্ভাবনা। দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, মেহেরপুর, কিছুটা পাবনা, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গার উপরে 2 বর্ধমান, 2 দিনাজপুর এইগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত। তার সঙ্গে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, তমলুক, উলুবেড়িয়া, এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর এইসব জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে পশ্চিমাঞ্চলের জেলা কলকাতা থাকতে পারে, পশ্চিমাঞ্চলের জেলাতে থাকতে পারে, এইভাবে ব্যাপারগুলো থাকবে। উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত, বালেশ্বর, দীঘা, পারাদ্বীপ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা। তারপরে আমরা 19 তারিখের দিকে প্রবেশ করেছি বন্ধুরা। 19 তারিখ, 19 মার্চ দেখুন বন্ধুরা, যদি বলি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত। দুর্গাপুর, বোলপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, এখানে আপনার জামশেদপুর, রাঁচি, গয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, তমলুক, উলুবেড়িয়া, খড়গপুর, বালিচক, ডেবরা, পিংলা, সবং বা এখানে ময়না এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা আমরা দেখুন এখানে যত এগিয়ে নিয়ে আসছি, তত আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে। মানে দেখুন এখানে যে একটা বৃষ্টিপাতের ইনিংস হচ্ছে, ধানবাদ মানে দেখুন টানা বৃষ্টি চলছে, টানা বৃষ্টির একটা আশঙ্কা। এখানে দেখুন ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, ঘাটাল, খানাকুল, দাসপুর, চন্দ্রকোনা, এখানে দেখুন চন্দননগর, কৃষ্ণনগর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে পশ্চিম মেদিনীপুর, এখানে তমলুক, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এখানে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, হ্যাঁ এই বকখালি এই সমস্ত বন্ধুরা যদি একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায়, এখানে কোনো ঝোড়ো হাওয়া থাকছে কিনা দেখুন বন্ধুরা। এখানে যদি ঝোড়ো হাওয়া 30 থেকে 40, বড় জোর 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে একটা ঝোড়ো হাওয়া ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তারপরে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা। এগিয়ে নিয়ে আসার পর দেখুন বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ, উত্তরবঙ্গে খুব একটা জোরালো বা পূর্বক নয়, কোথাও কোথাও মালদা টালদার দিকে হালকা ফুলকা একটা বৃষ্টিপাতের ইনিংস থাকবে। দেখুন 19 তারিখ 9টার দিকে বন্ধুরা, এইখানে যদি একটু জায়গাগুলো দেখায়, দেখুন এখানে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে। খড়গপুর, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে তমলুক, উলুবেড়িয়া এই জায়গাটা একটু দেখাবো বন্ধুরা। বালিচক, ডেবরা, উলুবেড়িয়া, এখানে আমরা কলকাতা 2, 24 পরগনা, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বন্ধুরা 19 তারিখ রাতের দিকে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এবারে যদি আপনাদেরকে একটা
দেখাই। এবারে আমরা একটু প্লে করে নিয়ে যাব, খুলনা বরিশাল এগুলোর দিকেও বৃষ্টিপাত হবে। তারপরে 20 তারিখ বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রায় রাজশাহী বিভাগ, মেহেরপুর, কিছুটা ময়মনসিংহ, এখানে খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত। হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলাপাড়া, বরিশাল। দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 মার্চ বুধবার ভালো পরিমাণে বৃষ্টি। রাজশাহী বিভাগ, কিছুটা মালদা, 2 দিনাজপুর, 2 বর্ধমান, এনে খুলনা, বরিশাল, পিরোজপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি। এখানে দেখুন কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এইগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা। বন্ধুরা তারপর রাতের দিকে যাচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে একটা বিরাট পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে, একটা বিরাট পরিবর্তন আসছে। রাজশাহী বিভাগ, মেহেরপুর যদি বন্ধুরা একটু ভালো করে দেখায় আপনাদেরকে জায়গাগুলো, এখানে কিন্তু ধানবাদ, এখানে দুর্গাপুর, মেহেরপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর। তারপরে বন্ধুরা এখানে আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, যশোর, সাতক্ষীরা, এখানে শ্যামনগর, গোসাবা, পিরোজপুর, মাদারীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে তমলুক, উলুবেড়িয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এখানে আপনার কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে। মূলত এই সমস্ত জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাত হতে পারে একদম। দেখুন বন্ধুরা আমরা ডিটেলসে দেখছি কত তারিখ পর্যন্ত হবে। 21 তারিখও বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চল এবং কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জায়গায় 21 তারিখ বৃষ্টি। বন্ধুরা লাগাতার বৃষ্টি চলতে পারে, লাগাতার ত্রিপুরা, মিজোরাম পর্যন্ত লাগাতার বৃষ্টি হবে এরকম সম্ভাবনা উঠে আসছে। সঙ্গে বাজ পড়বে, সঙ্গে সিল হতে পারে, দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেখুন 23 তারিখ বন্ধুরা, 23 তারিখ কোনো আবহাওয়াতে কি কি পরিবর্তন আসছে 23 তারিখটা দেখাবো। বন্ধুরা 23 তারিখ থেকে দেখছি একটু ত্রিপুরা, মিজোরাম, ঢাকা এসব লাগোয়াতে সরে যাচ্ছে শিলচর। বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ধীরে ধীরে কিন্তু একটু বৃষ্টির প্রবাবিলিটি বাড়ছে। উত্তরবঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কালাই এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টির ইনিংস শুরু হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গের দিকেও গোয়ালপাড়া, গুয়াহাটি, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। 23 তারিখ থেকে অতটা নয়, 24 তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ লাগোয়া। আমরা পুরো ডিটেলসে গোটাটা দেখাচ্ছি বন্ধুরা, একটু ভিডিও লম্বা হতে পারে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। শিলচর, সিলেট। তো বন্ধুরা আবার কি দক্ষিণবঙ্গে বৃষ্টি ফেরত আসবে? তো বন্ধুরা সেটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সেই অর্থে মোটামুটিভাবে 24 তারিখের পর ধীরে ধীরে আবহাওয়াতে দেখছি আবারও দেখছি বৃষ্টিপাত। বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জোরপূর্বক কি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা 26 তারিখ পর্যন্ত আমরা দেখলাম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পুরো পরিস্থিতিগুলো কি কি উঠে আসছে। বন্ধুরা এবারে উপকূলে যদি যাই, উপকূলে এই মুহূর্তে বন্ধুরা প্রায় সর্বত্র জায়গায় মেঘ বিরাজ করছে, সর্বত্র জায়গায়। এখানে দেখুন কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, উলুবেড়িয়া, কলকাতা, তমলুক, বালেশ্বর, জলেশ্বর, এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, এখানে আপনার রয়েছে ময়মনসিংহ, সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও থেকে অতটা না, কালাই, মেহেরপুর, এখানে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মোটামুটি দেখুন বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, 24 পরগনা, নদিয়া এই সমস্ত জায়গার উপরে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি। আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়তো কোথাও কোথাও মেঘ রয়েছে এরকম সম্ভাবনাগুলো। বন্ধুরা এই সকালে থেকে টেম্পারেচার কীরকম রয়েছে আমরা সেটা দেখাবো, কুয়াশার পরিস্থিতিটা দেখাবো, দিয়ে আজকের ওয়েদার আপডেট শেষ করব। তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি আমরা একদম ভোরের থেকে দেখাবো বন্ধুরা আবহাওয়ায় কতটা বদল এলো। বন্ধুরা টেম্পারেচার নিয়ে দেখুন সেরকম কোনো কিছু মানে বলার নেই, একটা গরমের আস্তে আস্তে আভাস আসছে, শীতের আমেজ হালকা রয়েছে, খুব একটা জোরদারভাবে পরিবর্তন হয়নি, মোটামুটিভাবে পরিবর্তনকে আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। ওই হালকা একটা শীতের আমেজ এই পর্যন্ত রয়েছে। বন্ধুরা মোটামুটিভাবে টেম্পারেচার নিয়ে বিশেষ কিছু দেখানোর আমাদের নেই। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো কুয়াশার ব্যাপারটা কি কি পরিবর্তন হচ্ছে। বন্ধুরা সরাসরি কুয়াশার ব্যাপারটায় যাই। কুয়াশায় কোনো বদল বন্ধুরা, কুয়াশার ব্যাপার যদি বলতে হয় আজকের ক্ষেত্রে তাহলে একটু শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোর থেকে অতটা মোটামুটি হয়নি। শ্যামনগর, কুমিল্লা, ময়মনসিংহ,
রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এগুলোর দিকেও হয়নি, মোটামুটিভাবে খুব হালকা পরিমাণে হওয়ার সম্ভাবনা খুবই কম। ধানবাদ এগুলোর দিকে কুয়াশা হয়েছে, ধানবাদের দিকে রাঁচির দিকেও কুয়াশা একটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা মোটামুটিভাবে আমরা সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলো। বন্ধুরা এবারে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিস্থিতি না বন্ধুরা, ধীরে ধীরে দেখছি কুয়াশার পরিস্থিতি সরে যেতে পারে। বন্ধুরা কুয়াশার পরিস্থিতি সরে গেল, মেঘ থাকলে বৃষ্টি হবে, অবশ্যই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বা জারি থাকতে পারে। বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল, ভালো লাগলে অবশ্যই আবহাওয়ার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ।